আগেই বলেছিলাম যে ভালো চরিত্র গড়ে তুলতে পারলে একটি ভালো চিত্রনাট্য বা একটি ভালো গল্প লেখার ক্ষেত্রে তুমি অনেকটাই এগিয়ে গেলে। ভালো চরিত্র নিয়ে আমি বেশ কিছু আলোচনা করেছি। এবারে আমরা যাব চরিত্র নির্মাণ। তুমি বলতে পারো চরিত্রটাকে আমি কিভাবে নির্মাণ করব, সেটা কিন্তু তোমার হাতে, কারণ গল্প তোমার, চিত্রনাট্য তুমি লিখবে, চরিত্র নির্মাণ তোমাকেই করতে হবে। তোমার চরিত্র তোমার মতো হবে। তোমার মতো মানে তুমি যেমন তেমন নয়, তুমি যেমনটি চাইবে তোমার চরিত্র ঠিক তেমনটাই হবে। চরিত্র নির্মাণ করবার জন্য চরিত্রের মনোজগৎ, চরিত্রের বহির্জগৎ, কল্পনার জগৎ এবং কোর ভ্যালুস ইত্যাদিকে নির্মাণ করবার জন্য আমরা একটা বিশেষ ধরনের টেকনিক ইউজ করি, যে টেকনিকের কথা আগের ভিডিওতেই বলেছিলাম, যেটাকে বলে WH ফ্রেমিং। WH ফ্রেমিং কিভাবে হয় আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবারে প্রথমেই যেটা আসবে হু, অর্থাৎ কে, কেমন। অর্থাৎ তুমি যাকে নিয়ে গল্প বলছো সেই চরিত্রটা কে, চরিত্রটা কেমন। অর্থাৎ চরিত্রটার নাম কি, চরিত্রটা কোথায় থাকে, চরিত্রটা ঠিক কেমন, চরিত্রটাকে দেখতে কেমন, চরিত্রটার চিন্তা ভাবনা কেমন। অর্থাৎ একটা রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠার জন্য তার যা যা বৈশিষ্ট্য দরকার সেগুলো তোমাকে প্রথমে গড়ে তুলতে হবে। আমি মনে করি আমি একটি চরিত্র গড়ে তুলছি, তার নাম আমি দিলাম সুমন। সুমন বাগবাজারের একটি পাড়ায় থাকে, সুমন একটি ভদ্র ছেলে, সুমন একেবারেই শান্ত, সুমন পাড়ার লোকের সাথে খুব সুন্দর সম্পর্ক রাখে, সুমন বাড়িতে সবার কাছে খুব প্রিয়, ইত্যাদি আরো যত বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবে তুমি একটি খাতার পাতায় লিখতে শুরু করো। পরের যেটা WH আসছে হোয়াট। হোয়াট মানে সুমন কি চায় জীবনে, সুমনের জীবনের স্বপ্নটা কি, সুমনের জীবনের চাওয়াটা কি, সুমন আসলে কি হতে চায়। মনে রাখবে এই চাওয়াটা কিন্তু নিছক কোনো শখ নয়, কারণ শখ আজকে থাকে কালকে মিটে যায়। এই চাওয়াটা এমন হবে যে চাওয়ার জন্য তোমার চরিত্র প্রাণ অবধি দিতে পারে। এটা সব বিখ্যাত লেখকরাই বলেছেন যে তাকে এমন একটা স্বপ্ন দাও, এমন একটা চাওয়া দাও যে চাওয়ার জন্য সে প্রাণ দিতে পারে। সেই ধরনের চাওয়া, যে চাওয়া তার গভীরে, তার অন্তঃস্থলে রয়েছে। এরপর আসছে হাউ, মানে কিভাবে। অর্থাৎ কিভাবে মানে সে যেটা চায় সে সেটা কিভাবে অ্যাচিভ করতে চায়, অর্থাৎ সেটাকে অ্যাচিভ করবার জন্য সে কি করে, কি তার প্রক্রিয়া। মনে করো সুমন একজন ক্রিকেটার হতে চায়, সে ক্রিকেট খেলে, সে পাড়ায় যায়, সে নিজের পয়সা জমিয়ে একটা ব্যাট কেনে, সে ধরো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়, সে বিভিন্ন খেলোয়াড়দের ক্রিকেট খেলা দেখে, সে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে যে কিভাবে একজন ভালো ক্রিকেটার হওয়া যায়। না হয়ে তোমার চরিত্র সুমন একজন গায়ক হতে পারে, সে গায়ক হতে চায়, তাহলে তাকে গান সংক্রান্ত বিষয় নিয়ে জানতে হবে। অর্থাৎ সে কিভাবে তার স্বপ্নটাকে পূরণ করতে চায়, দ্যাট ইজ হাউ। এরপরে যেটা আসে সেটা হলো হোয়ার। হোয়ার মানে বাহ্যিকভাবে, মানসিকভাবে সুমন এখন কোন পজিশনে রয়েছে। অর্থাৎ সুমন ক্রিকেটার হতে চায়, এখন সে কি, এখন হয়তো দেখা যাচ্ছে সে পাড়ার ক্রিকেটেও সামান্য খেলতে পারে না। অর্থাৎ সুমনের এখন যে মানসিক অবস্থা, সে একটা বাজে ক্রিকেটার, অথচ সে একদিন IPL খেলতে চায়, সে একদিন ইন্ডিয়া টিমে খেলতে চায়, সে বিদেশের মাটিতে গিয়ে খেলতে চায়। অর্থাৎ হোয়ার মানে হচ্ছে সে কোথায় এই মুহূর্তে আছে মানসিকভাবে এবং কোথায় সে পৌঁছাতে চায়। অর্থাৎ ওই তোমাদের একদিন বলেছিলাম গল্পে যে A পয়েন্ট আর B পয়েন্ট, এই A পয়েন্ট আর B পয়েন্টটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা তার A পয়েন্ট, কোনটা তার B পয়েন্ট, ইত্যাদি আরো বিভিন্ন প্রশ্ন করা যায়, প্রশ্নের কোনো শেষ নেই। সেই প্রশ্নগুলো নিয়েই তোমাকে চরিত্র গড়ে তুলতে হবে। এরপর জানতে হবে যে চাওয়া। আমি এতক্ষণ বলছিলাম চরিত্রের চাওয়া, একটা তার ড্রিম, তার স্বপ্ন, সে যেটা হতে চায়, এটা যেমন আছে,
এর বাইরে আরো কিছু চাওয়া আছে। সেই চাওয়াগুলোকে আমরা মূলত 3 রকম ভাগে ভাগ করছি। প্রথম চাওয়া জাগতিক চাওয়া, অর্থাৎ টাকা পয়সা, কেরিয়ার, গাড়ি, বাড়ি ইত্যাদিকে আমরা জাগতিক চাওয়া বলি। এরপরে আসে আবেগজনিত চাওয়া, ইমোশনাল চাওয়া। অর্থাৎ ইমোশনালি সে কি চায়? ইমোশনালি সে চায় সে সবার ভালোবাসা পেতে। সে ধরো তার একজন কোনো প্রেমিকা আছে, তার ভালোবাসা পেতে চায়। তার বাবা মা ধরো তাকে খুব একটা পছন্দ করে না, সে বাবা মার ভালোবাসা পেতে চায়। অর্থাৎ যে চাওয়ার সাথে ইমোশন জড়িয়ে আছে, আবেগ জড়িত আছে, তাকে আমরা বলি আবেগজনিত চাওয়া বা ইমোশনাল চাওয়া। আরেকটি চাওয়া আছে যেটাকে আমরা বলি সামাজিক চাওয়া, অর্থাৎ সোশ্যাল। সামাজিকভাবে সুমন কোন জায়গায় পৌঁছাতে চায়, সমাজের সাথে তার কেমিস্ট্রিটা সে কিভাবে গড়ে তুলতে চায়, সমাজে সে কিভাবে পরিচিত হবে, কি তার পরিচয় হবে সমাজের কাছে। সে কি একটি ভালো ছেলে হিসাবে এগিয়ে চলতে চায়, সে কি একজন ভালো ক্রিকেটার হিসাবে পরিচিত হতে চায়। অর্থাৎ সমাজের সাথে তার যে সংযোগ স্থাপনের ইচ্ছা, এটাকে আমরা সামাজিক চাওয়া বলি। এই 3টে চাওয়া ছাড়াও আরেকটি ভয়ঙ্কর জিনিস আছে, যেটা আমি টেলিভিশন সিরিয়াল লিখতে গিয়ে শিখেছিলাম। সেটা নিয়ে বলবো পরের ভিডিওতে।